হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর হ্যাঁ, তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে অনেকখানি ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা এখানে শুরু করছি। চলো, পুরো দিন আমি কী করছি না করছি পুরোটা দেখতে থাকো। আজ হচ্ছে জন্মাষ্টমী, তো আজ কী করছি না করছি পুরো দিনটা আমার সাথে থাকো, তাহলে সব দেখতে পারবে এবং বুঝতে পারবে। আজকে হচ্ছে সোমবার, আর এদিকে বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এখন বাজছে 9:06। এখান থেকে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। বড়দের জন্য রইল আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করি। সেই যে তোমাদের সাথে সকাল সকাল কথা হয়েছিল, তারপরে আর কথা হয়ে ওঠেনি। তারপরে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন চলে এসেছি। এখন বাজে ওই 3টে বোধ হয়, হ্যাঁ 3টে বাজে। তো ওখানে দেখতেই পেলে যে আমার ভাই এসেছে, আমার ভাইকে নিয়ে এসেছে। তারপরে আমরা বিকেল থেকে মানে দুপুর 3টে থেকে এদিকে ঠাকুরের ঘর মানে ঠাকুরের এই সিংহাসনটা সাজাতে লেগেছিলাম। দুপুরে সেরকমভাবে আর ভিডিও করা হয়ে ওঠেনি, যেহেতু একা হাতে রান্নাবান্না সব কমপ্লিট করে সবাইকে খেতে টেতে দিয়ে নিয়ে তারপরে আর সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি আর কি। তো তাই একেবারে তোমাদের সাথে এখন চলে এলাম কথা বলতে। আর ওদিকে দেখলেই ভাই বেলুন ফুলাচ্ছিল, আমিও বেলুন ফুলাচ্ছিলাম, আর বরবাবু হচ্ছে পুরো ডেকোরেশনটা করছিল আর কি। আর এতদিনে তো সবার জন্মাষ্টমীর ভিডিও মানে জন্মাষ্টমীর ব্লগ আপলোড করা হয়ে গিয়েছে। আমি একটু লেটে আপলোড করে দিলাম, কেননা কারণ হচ্ছে যে আমার শরীরটা, প্রথম কথা হচ্ছে আমার শরীরটা খারাপ ছিল, সে কারণে ভিডিওগুলো শ্যুট করা ছিল কিন্তু তোমার এডিটিং করার কারণে দিতে পারছিলাম না ভিডিওগুলো। আর এডিট করতে যাও বা একটু শরীরটা সুস্থ হয়ে যাওয়ার পর তো এদিক ওদিক কাজকর্ম লেগেই আছে, মানে কাজকর্মে আমি ফাঁকি পাচ্ছি না যে ভিডিওটা এডিট করব। যাই হোক, আজকে অবশেষে টাইম পেয়েছি, তো ভিডিওটা এডিট করে কাল তোমাদের পোস্ট করে দেবো। তো তোমরা অবশ্যই করে ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। এদিকে দেখো, ওই ঘরে তো দেখতেই পেলে, ওই ঘরে দুপুরবেলার দিকে তখন বেলুনগুলো ফোলাচ্ছিলাম। আর এখন তো প্রায় সন্ধে হয়ে এসেছে। তো সমস্ত কিছু সাজানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা। মানে এদিকে শাশুড়ি মা বোধহয় সন্ধেও দিয়ে দিয়েছিল, সেই জন্য ধূপকাঠির ধোঁয়া দেখতেই পাচ্ছ তোমরা। আর সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অবশ্যই জানিও, কারণ এটা সাজিয়েছি আমি, ভাই এবং আমার বরবাবু মিলে। যাই হোক, কেমন হচ্ছে সেটা তো অবশ্যই জানিওই তোমরা। আর সরি তোমাদেরকে এই কারণে সরি বলছি যে এই জন্মাষ্টমীর ব্লগটা আমার অনেক দেরি হয়ে গেল দিতে, সেই কারণে সরিটা বলে দিলাম তোমাদের। আর এখানে দুটো গোপাল দেখছো, দুটো গোপাল বলতে বড় গোপালটা আমাদের বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির, আর ওই নাড়ু গোপালটা মানে ছোটো গোপালটা দেখতে পাচ্ছ, ওইটা আমার বাবার বাড়ির গোপাল আমাদের বাড়িতে এসেছে। কেন এসেছে, কী কারণে এসেছে সেটা তো তোমরা জানোই, আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। আগের ভিডিওতে আমি যেরকম ভিডিও দিয়েছি সেরকমই ভিডিওতে বলেও দিয়েছি যে কী কারণে এসেছে, কী কারণে আছে। তো তাও চলো তোমাদের আরেকবার ছোটো করে বলে দিই। আমাদের বাড়িতে হচ্ছে আমার বাবার জেঠু মারা গিয়েছে, সেই কারণে তো আর পুজো হবে না, তাই আমি গিয়ে নিয়ে এসেছি। এখন এই মাসটা পুরোটাই আমাদের বাড়িতে থাকবে। তারপরে তখন পুজোর মাসে মানে দুর্গা পুজোর মাসে মানে আশ্বিন মাসে তখন চলে যাবে। আর ভাদ্র মাসে তো বাড়ি থেকে কেউ কাউকে যেতে দেয় না কোনো মানুষকে, আর ঠাকুর দেবতা সেটার তো কোনো কথাই হয় না, সেই কারণে আমাদের বাড়ি থেকে গেল। আর ওইদিকে বাবার জেঠু যেহেতু মারা গেছিলো, সেই কারণে সব অসুস্থ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তবুও বললাম যে এটা ভাদ্র মাস, সেই কারণে আর নিয়ে যাওয়া হয়ে ওঠেনি। তো এই মাসটা থাকুক, সবই ঠাকুরের ইচ্ছে, তাই না? আর আজকে সারাদিন মানে এত কাজ হয়েছে যে মানে শরীরটা খুব ক্লান্ত লাগছিল। যাই হোক, আমার ভিডিওতে কোথায় কি ভুল হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই ধরিয়ে দিও। এর আগে তো তোমাদের জন্মাষ্টমীর কেনাকাটার ভিডিও দিয়েছিলাম, ওই যে বললাম জন্মাষ্টমীর ভিডিওটা একটু লেট হয়ে গেল, বাট কিছু করার নাই, তোমরা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? আরও এরপরে সুন্দর ব্লগ আসতে চলেছে। ব্লগগুলো দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর আমার ভিডিও তোমাদের কার ভালো লাগে, যার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই একটা করে লাইক করে দাও। আর লাইক করলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে।
আর আমি তো এই মুহূর্তে ইউটিউবে নতুন, তো তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো। আর তোমরা নেক্সট আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমাদের জায়গার নাম অবশ্যই কমেন্ট করে যেও, ঠিক আছে? চলো, তারপরে ওইদিকে পুজোর ঘর সাজানো তো কমপ্লিট হলো। তারপরে এদিকে চলে এলাম হচ্ছে তোমার রাত্রের খাবার করতে। রাত্রের খাবারটা যদিও বা আজকে আমি করিনি, করেছিল বরবাবু। তো চলো তোমাদের দেখাই কি কি আছে। আর হ্যাঁ, তোমাদের মেন কথাটা তো বলতেই ভুলে গেছি, এই পুজোর সমস্ত ভোগ শাশুড়ি মা এই ঘরে একা একাই করছিল। এই পুজোর জোগাড়ের দিকে আমি আসতে পারিনি, বললাম তো তোমাদের দুপুরে রান্না খাওয়া দাওয়া আমি একা হাতে সেরেছি। তারপরে ঠাকুর ঘরটা সাজানোর দিকে ছিলাম, সে কারণে পুজোর এই ভোগ বানানোর দিকে আমি আসতে পারিনি। পুজোর এই টোটালি ভোগটা উনি একাই বানিয়েছেন, একা হাতে নিজে হাতে। তারপরে দেখতেই পাচ্ছ এদিকে ঠাকুরের কাছে ভোগও নিবেদন করে দিয়েছে। তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছিলাম, এই আর কি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। শাশুড়ি মা একা হাতে প্রায় অনেক রকমের ভোগই করেছিল, তো তোমরা তো দেখতেই পেলে সেটা কি কি করেছিল। আর এইদিকে দেখো ফুলের ঝুড়িতে কি সুন্দর ফুলগুলো সাজিয়ে রেখেছে শাশুড়ি মা। পদ্ম ফুল দেখতে আমার সত্যি কথা খুব 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 ভালো লাগে। পদ্ম ফুলটা আমার কাছে মানে অন্য এক রকমের ভালো লাগা, ভালোবাসার জায়গা বলতে পারো। কারণ পদ্ম ফুলটা আমার মানে পদ্ম ফুল দেখলেই আমি কি বলবো কেন জানি না, আমার মনটা অটোমেটিক্যালি মানে এত আনন্দে ভরে যায় কি বলবো। আর একটা কথা কি জানো তো, আমার না এই পদ্ম ফুল যেখানে হয় মানে যে পুকুরে চাষ করা হয় বা কোথায় হয় আমি ঠিক জানি না, আমাদের এখানে তো হয় না। তো এই পদ্ম ফুলটা যেখানে হয় সেই পুকুরটা বা সেই জায়গাটা দেখার না আমার খুব ইচ্ছে আছে। জানি না এটা কখনো হবে কি না, মানে দেখার সুযোগ হবে কি না। যাই হোক, যদি কপালে থাকে, যদি ভগবান চেয়ে থাকে, তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে। আর তোমরা তো জানোই জন্মাষ্টমী স্পেশাল মানে জন্মাষ্টমীতে গোপালের ঠিক সব থেকে পছন্দের খাবারটা কি তোমরা তো জানো। যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো। আর কারা কারা জন্মাষ্টমীর উপোস করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। না না, আমি করি না জন্মাষ্টমীর উপোস, আমার শাশুড়ি মা একাই করেন। আমি আগেরবার করতে চেয়েছিলাম বটে, কিন্তু বলেছিল যে যে তোমাকে এখন করতে হবে না, আমি যখন থাকবো না তখন তো তোমাকে একাই করতে হবে। সে কারণে বললো যে তোমায় এখন করতে হবে না, তুমি পরে করো, আর তোমাকে এখন জন্মাষ্টমী ধরতেও হবে না। যাই হোক, চলো, বড়রা যখন বলেছে তখন তো সেই কথাটা শুনতেই হবে, কিছু করার নেই। আর বড়রা যেটা বলে সেটা তো অবশ্যই অবশ্যই ভালোর জন্যই বলে, সেটা তোমরাও জানো আশা করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাশুড়ি মায়ের পুজো কমপ্লিট। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে বলবে যে জন্মাষ্টমীতে কে বাড়িতে একা একা পুজো করে, সবাই তো পুরোহিত দিয়েই পুজো করায়। কিন্তু না, আমার শাশুড়ি মানে ভক্তিতে যেটা চেয়েছে চাই উনি সেটাই করেছে, তো আমিও সেই কথাটাকে বা তাকেই সাপোর্ট করি। তো আমার শাশুড়িমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমার বরবাবু যাবে সবাইকে প্রসাদ দিতে। বরবাবু আর ভাই গিয়েছিল, বরবাবু একা যায়নি। তো এদিকে তোমাদের রান্নাবান্নাগুলো একটু চট করে দেখিয়ে দিই, চলো কী কী ছিল। এদিকে দেখো, এদিকে আমি এটা হচ্ছে তালের লুচির আটা মেখে নিচ্ছিলাম, আর ওইদিকে ছিল এমনি লুচির আটা। তো এই দুটো মানে মাখা আমার কমপ্লিট। তারপরে এদিকে দেখো শাশুড়িমা আরতি করে নিচ্ছেন, আর আমি ততক্ষণ ছিলাম রান্নাঘরে। এই তালের বড়াটা এগুলো ভাজাভাজি করছিলাম, মানে এক্সট্রা যেই তালের বড়াগুলো হবে সেইগুলো ভাজাভাজি করছিলাম। আর আজকের দিনে যারা উপোস করে তারা তো বা ঠাকুরকে যেগুলো নিবেদন করে সেখানে তো চালের গুঁড়ো দেয় না, তো সেই তালের বড়াগুলো এমনি নর্মালি করা হয়। আর যেগুলো এমনি লোকজনকে প্রসাদ হিসেবে দেওয়া হবে সেই তালের বড়াগুলোতে একটু চালের গুঁড়ো মেশানো হয়। তো সেইটা আমি ওই গ্যাসে ভেজে নিচ্ছিলাম, আর এখানে প্রসাদের সঙ্গে যেগুলো দেবে সেগুলো আমার শাশুড়ি ভেজে নিয়েছিল অল্প কটা করে, এই আর কি। তো চলো, তোমরা যে যে প্রসাদ খেতে চাও তারা অবশ্যই অবশ্যই করে আমার বাড়িতে চলে এসো। এখানে আমি ভেবেছিলাম অরিজিনাল সাউন্ডটা দেবো এই আরতির টাইমে, কিন্তু না, আমার শ্বশুরমশাই সেদিন বাড়ি ছিল। কারণ হচ্ছে সেদিন ছিল সোমবার, আর সোমবার সোমবার করে শ্বশুরমশাই বাড়িতে থাকে। তো সেই কারণে উনি ফোনে গান চালিয়েছিল, আর গান চালালে সেখানে তো আমাকে তো ওটা তো মিউট করতেই হবে, কিছু করার নেই। সে কারণে তোমরা এভাবেই আরতিটা দেখে নাও একটু। যাই হোক, সব মিলিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এটা ছিল আমার জন্মাষ্টমীর প্রথম ব্লগ। মানে আমি তো এর আগে কখনো ইউটিউবে ব্লগিং সেরকমভাবে করতাম না,
তো তাই জন্মাষ্টমী স্পেশালভাবে এই আমার প্রথম ব্লগ। তো তোমরা অবশ্যই দেখো কিন্তু। আর একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে আমি কিন্তু তালবড়া ভাজতে জানি। আগের বারেও ভেজেছিলাম একাই, আর এবারও ভেজেছি একাই। তবে একটু লাল লাল হয়ে গিয়েছিল বটে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা